يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। এখন আমরা আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ এত কষ্টের ইবাদত সেই 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকতে হয়, এত কষ্টের ইবাদত আপনি আমাদের উপর চাপিয়ে দিলেন, এই প্রশ্ন আমরা আল্লাহকে করতে পারতাম। আল্লাহ বলে বান্দারে এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী বান্দাদের উপরে এই রোজাকে আমি আল্লাহ ফরজ করেছিলাম। আল্লাহু আকবার। এই রোজা শুধু আমাদের উপরে ফরজ নাকি পূর্বে ফরজ ছিল? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক শেষের অংশে বললেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন যারাই রোজা রাখবে, যারা রমজানের রোজা পালন করবে, তারাই আমি আল্লাহর মুত্তাকি হয়ে যাবে। যারাই রোজা রেখেছে তারাই মুত্তাকি হয়েছে। কিন্তু আমার সমাজে দেখা যায় অনেকে রোজা রাখছে তারপরে মুত্তাকি হয়নি। এ কথা কন না কেন? রমজান মাসেও জুতা চুরি বন্ধ হয়নি, কথা কয় না বারে? জুতা চুরি বন্ধ হয়েছে? রমজান মাসেও সুদে টাকা লাগান কি বন্ধ হয়েছে? এ কথা কন না কেন? রমজান মাসে ঘুষ বন্ধ হয়েছে, তার মানে রোজা ঠিকই রাখছে কিন্তু মুত্তাকি হতে পারে নাই। আমার ভাইয়েরা শুধু রোজা রাখলেই হবে না, রোজা রাখার পাশাপাশি আপনার জবান, আপনার কান, আপনার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাকে আপনাকে সংবরণ করতে হবে, প্রত্যেকটাকে আপনাকে নিজেকে হজম করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনাকে নীরব ভূমিকা পালন করে যদি আপনি রোজা রাখতে পারেন তাহলে আপনি মুত্তাকি হবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, রোজা আপনারাও রেখেছেন, সাহাবীরাও রেখেছিল। সাহাবীদের জীবনে পড়ে দেখেন, ওমরে ফারুকের জীবনে পড়েন, হযরতে খাব্বাবের জীবনে পড়েন, তারা রোজা রেখে কেমন মুত্তাকি হয়েছিল। নবী যেমন হাদিস বর্ণনা করেছেন, এই পৃথিবীতে 3 জন কালো খুব বিখ্যাত ছিল। সুবহানাল্লাহ কোন? কয় কালো? যেরকম কয় কালো? 3 কালো বিখ্যাত ছিল। তার 1 নম্বর নবীজি বলেছেন লোকমানে হাকিম। যেরকম নাম কি? লোকমানে হাকিম। যেই লোকমানে হাকিমের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? সূরা লোকমান। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু নবীও ছিলেন না, তিনি রাসূলও ছিলেন না, কিন্তু লোকমান ছিলেন একজন জ্ঞানী মানুষ। তার চেহারা ছিল সাদা না কালো? যেরকম সাদা না কালো? তিনি কালো মানুষ ছিলেন। আর 2 নম্বর কালো ছিলেন হযরতে বেলাল। যেরকম নাম কি? যেই বেলাল ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন, মসজিদে আজান দিত আর আমার নবীজি নামাজ পড়াতেন। বেলাল যখন আজান দিত স্পষ্ট করে আজান দিতে পারতেন না, আশহাদুর জায়গায় আসহাদু বলতো, উল্টা পাল্টা আজান দিত। চেহারা কালো কিন্তু অন্তরটা ছিল সাদা। সুবহানাল্লাহ কোন? যেই বেলালের সম্মান মর্যাদা কেমন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে মেরাজে গেলেন, নবী আমার মেরাজে যাবার পরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। নবী আমার মেরাজে গেলেন, আল্লাহ পাক রাসূলকে জাহান্নাম দেখালেন, জান্নাত দেখালেন। নবী আমার যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর নবী দেখতেছে হযরতে বেলাল জান্নাতের মধ্যে নবীজির আগে আগে হাঁটতেছে। সুবহানাল্লাহ। বেলাল নবীজির আগে আগে জান্নাতের মধ্যে হাঁটে। নবী আমার বেলালকে দেখার পরে নবীজি অবাক হয়ে গেলেন, নবী আশ্চর্য হয়ে গেলেন। নবীজি চিন্তা করলেন বেলাল কি এমন আমল করে। নবী আমার মেরাজ করে দুনিয়াতে আসার পরে বেলালের সঙ্গে দেখা হলো। বেলালকে ডাক দেয়া বলছে, ও বেলাল তুমি বলো তুমি দুনিয়াতে কি এমন আমল করো? ও বেলাল তুমি দুনিয়াতে কি এমন আমল করো যে আমল করার কারণে আল্লাহ তোমার মাকামকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন? ও বেলাল জান্নাতের মধ্যে তুমি আমার আগে আগে হাঁটো, বেলাল বলো কি আমল করো? বেলাল ডাকতে বলছে, নবী আমি তো গরিব মানুষ, আমার চেহারা কালো, ও নবী আমার জীবনে তেমন কোনো আমল নাই। নবী ডাকতে বলে, বেলাল না তোমার জীবনে ভালো কোনো আমল আছে, বেলাল বলো তুমি কি আমল করো? বেলাল ডাকতে বলেন, নবী আমার তেমন কোনো আমল নাই, তবে নবী আমি একটা আমল নিয়মিত করার চেষ্টা করি। নবী বললেন, বেলাল কি আমল করো? বেলাল ডাকতে বলছে, নবী আমার যখন ওযু চলে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ও নবী আমার যখন ওযু চলে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু বানায়া কয় রাকাত নামাজ পড়ি। এই আমল করার কারণে আল্লাহ তার মাকাম বাড়িয়ে দিয়েছে। আর আজকে আমরা কি করি? ওযু করি এই শীতের মৌসুমে, কনকনে শীত,
এমনও মুসল্লি পাওয়া গেছে শীতের ভয়ে, ঠান্ডার ভয়ে, অজু করার ভয়ে নামাজই পড়ে না। এ কথা কোন আছে না নাই? আর যুবকরা কি করে? রাত্রিবেলায় সাহাবীরা যখন ঘুমাইতেন অজু করে ঘুমাইতেন, আর আমার দেশের যুবকরা কি করে ঘুমায়? অজু করে ঘুমায়, সারা রাত চ্যাটিং করে। এ কথা কোন লেখা? সারা রাত চ্যাটিং করে, 12টা কি আর একটা কি, সারা রাত ফেসবুকে ওই জরিনার সঙ্গে খালি মেসেজগুলো লেখা ঠেলা মারে, এই মেসেজ চলে যায় জরিনার কাছে। এ কথা কোন আছে না নাই? এমনও যুবক আমি দেখেছি আমার বগুড়াতে সেহরি পর্যন্ত তারা চ্যাটিং করে। সেহরি খাবার পরে একবারে এমন ঘুম, আর কখন যে জ্বর হয়েছে আর টেরি পায়নি। এরকম যুবক আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, সেই বেলাল ছিল কালো মানুষ। এবার আসেন 3 নম্বর যে মানুষ ছিল কালো, তার নাম ছিল সাদ আস-সুলামি। জোরে বলেন নাম কি? বয়স 40 পার হয়ে যায়, বিয়ের বয়স পার হয়ে যায়, মদিনাতে বহু মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু চেহারা কালো বলে কোনো মেয়ে তারে পছন্দ করে না। মনের দুঃখ বেদনা নিয়ে নবীজির কাছে গেলেন, গিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বুঝি দুনিয়াতে বিয়ে হবে না। বলে কেন? বলে আমার চেহারা কালো। চেহারা কালো বলে আমার বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো মেয়ে আমারে চয়েস করে না, কোনো মেয়ে আমারে পছন্দ করে না। ও নবী, আমি বুঝি এই দুনিয়াতে বিয়ে করতে পারবো না। নবী বললেন, ও সাদ, তুমি টেনশন করো না, চিন্তা করো না, কষ্ট পেও না। ও সাদ, আমি নবীজি ঘোষণা দিলাম, এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। নবী যখন এই কথা জবান দিয়ে বের করছেন, কবুল করছেন কে? জোরে কোন কবুল করে কে? নবীজির বলতে দেরি হয়, কিন্তু কবুল হতে। নবী যখন এই কথা বলছে, সাদ তো খুশি হয়ে গেছে, কারণ নবীজির কথা ফেল হয় না। এবার সাদ ডাক দেবে, ও নবী, আমার বিয়ে হবে সত্যি, তবে নবী গো, আমার কার সঙ্গে বিয়ে হবে? সেই মেয়ের পরিচয়টা জানতে চাই। এবার নবী ডাক দেবে, সাদ, এই মদিনার ভিতরে একজন বিশিষ্ট সাহাবী আছে, যেই সাহাবীর নাম ইবনে ওহাব। এই ইবনে ওহাবের একজন সুন্দরী মেয়ে আছে, দেখতে সুন্দরী, রূপসী, দিনদার, পরহেজগার, ওই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। সাদ ডাকদা বলেন, নবী গো, সেই মেয়ের আমি কেমনে বিয়ে করব, কিভাবে বিয়ে করব? নবী বলতে, সাদ, তুই টেনশন করিস না, আমি এই মুহূর্তে তোরে একটা বিবাহের পয়গাম লিখে তোরে আমি দিচ্ছি। এই চিঠিখানায় পয়গামখানা ইবনে ওহাবের বাড়িতে পৌঁছায়া দিবা, দেখবা তোমার বিয়ে হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ যখন নবীকে লক্ষ্য করে বললেন, নবী গো, আমি কেমনে তার বিয়ে করব, কিভাবে বিয়ে করব? আমার নবীজি ডাকদা বললেন, সাদরে, টেনশন করিস না, চিন্তা করিস না, আমি বিবাহের একটা পয়গাম লিখে দিচ্ছি। নবী আমার সুন্দর করে বিয়ের পয়গাম লিখে দিলেন। এই পয়গামখানা, চিঠিখানা ভাঁজ করে হযরতে সাদের হাতের মধ্যে উঠায় দেওয়া হলো। হযরতে সাদ সালমি তিনি এবার চিঠিখানা নিয়ে আনন্দ চিত্তে দৌড়ায়া হযরত ইবনে ওহাবের বাড়ির দরজায় গেলেন। ইবনে ওহাবের বাড়ির দরজায় গিয়ে হযরতে সাদ তিনি প্রথমেই বাড়ির ভিতরে ঢুকলেন না, তিনি বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনি বাহির থেকে তিনি সালাম দিলেন, অনুমতি চাইলেন, তারপরে ঢুকলেন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এখান থেকে বোঝা যায় একজন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে ঢোকার আগে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে ঢুকতে হবে। সালাম ব্যতীত, অনুমতি ব্যতীত কোনো মানুষের বাড়িতে যাওয়া যাবে নাকি? আমার মুসলমান ভাইয়েরা, এবার বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ তিনি এবার বাহির থেকে সালাম দিলেন, অনুমতি চাইলেন, ভিতর থেকে সালামের জবাব দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। অনুমতি দেওয়ার পরে তার ঘরের মধ্যে ঢোকায় নেওয়া হলো। হযরতে সাদ সালমি তিনি এবার ইবনে ওহাবের ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করবার পরে তার হাতের মধ্যে যে চিঠিখানা ছিল, এই চিঠিখানা ইবনে ওহাবের হাতের মধ্যে উঠায় দিলেন, আর বললেন, ইবনে ওহাব, এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর বিয়ের ব্যবস্থা করেন। সূরা গন সুবহানাল্লাহ। এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর বিয়ের ব্যবস্থা করে ফেলেন। এই কথা যখন সাদ বলতেছিল, ইবনে ওহাব চিঠিখানা হাতের মধ্যে নিলেন। চিঠিখানা হাতের মধ্যে নেবার পরে তিনি পুরো চিঠিখানা খুললেন। চিঠি খুলবার পরে এবার ইবনে ওহাব তিনি দেখতে পেলেন চিঠিখানা বিশ্বনবীর পক্ষ থেকে এসেছে। এবার তিনি চিঠিকে চুম্বন করলেন, তাজিম করে পুরো চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়বার পরে এবার ইবনে ওহাব একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়। সাদ কালো কালো আছে না নাই? কালো, এত কালো, এই জন্য একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়। আমার মুসলমান ভাইয়েরা, এবার হযরত ইবনে ওহাব একবার চিঠির দিকে তাকায়, একবার
সাদের চেহারার দিকে তাকায় আমার ভাইয়েরা, কিন্তু যেহেতু প্রস্তাব নবীজি পাঠাইছে এই জন্য প্রস্তাব প্রত্যাখ্যান করার সুযোগ তিনি পেলেন না। এবার হযরত ইবনে ওয়াহাব বললেন, সাদ রে, যেহেতু এই প্রস্তাব বিশ্বনবী পাঠিয়ে দিয়েছে এই জন্য আমি এই মুহূর্তে সাক্ষ্য দিলাম আমার মেয়ের সঙ্গে আমি তোমারে বিয়ে দিতে রাজি হয়ে গেলাম। তবে সাদ, সমস্যা এক জায়গায় আছে। বলে কি সমস্যা? ও সাদ, সমস্যা হলো আমি তো মেয়ের বাবা, আমি রাজি থাকলে হবে না। যে মেয়েটা তোমার বিয়ে করবে সেই মেয়ের রাজি থাকার দরকার আছে। তুমি আমার সময় দাও, আমার মেয়েটা ঘরের মধ্যে আছে, মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবো, এরপরে ফাইনাল সিদ্ধান্ত জানায় দেব। এবার সাদ বললেন, ঠিক আছে, আপনি আপনার মেয়ের ঘরের মধ্যে প্রবেশ করে মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। আমার মুসলমান ভাইয়েরা, কিতাবের বর্ণনা, তাফসীরের বর্ণনা, এবার হযরত ইবনে ওয়াহাব তিনি এবার কি করলেন? এবার মেয়ের ঘরের মধ্যে প্রবেশ করলেন। মেয়ের ঘরের মধ্যে প্রবেশ করবার পরে মেয়েটারে লক্ষ্য করে ডাকতে বলছে, মেয়েরে, আল্লাহ নবী একজন কালো সাহাবীকে পাঠিয়ে দিয়েছে তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়া। তুমি কি সেই কালো সাহাবীকে বিয়ে করতে রাজি আছো নাকি? তুমি কি সেই কালো সাহাবীকে বিয়ে করবে নাকি? এই প্রস্তাব যখন বাবা মেয়েটারে দিল, মেয়েটাই প্রস্তাব পাওয়ার পরে মেয়েটা প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে, কিন্তু কোনো কথা বলে না। এবার ইবনে ওয়াহাব ডাকতে বলে, মেয়েরে, তুমি কেন হাউমাউ করে কান্না করছো? তোমার কি হলো? ছেলে কালো বলে তুমি রাজি হতে পারছো না নাকি? তুমি কেন কান্না করছো বলো? এবার মেয়ে ডাকতে বলছে, আব্বা, ছেলে কালো বলে কান্না করছি না, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার ব্যথার কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না বাবা। যেই নবীজিকে সৃষ্টি না করলেন এই পৃথিবী অপূর্ণ থেকে যেত, যেই নবীজির সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওই নবীজি নিজে আমার প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। ও বাবা, আমি আপনারে জানায় দিলাম, এই জাগতিক দুনিয়াতে যদি আমি কোনো পুরুষকে বিয়ে করি সেই পুরুষ হবে নবীজির পছন্দ করা সাহাবী হযরতে সাদ সালেমী। আল্লাহু আকবার! মেয়েটা রাজি হয়ে গেলেন, মেয়ে রাজি। এবার ইবনে ওয়াহাব আনন্দ চিত্তে খুশি হয়ে গেলেন। মেয়ের ঘর থেকে বের হয়ে এসে সাদকে ডেকে বলতে, সাদ রে, ও সাদ, তোর তো কপাল খুলে গেছে। আল্লাহু আকবার কোন? আমার মেয়ে তো রাজি হয়েছে, আমিও রাজি, তাড়াতাড়ি যা বিয়ের ব্যবস্থা করে ফেল। এবার সাদ সালবি এবার আনন্দ চিত্তে দৌড়ায়া দৌড়ায়া নবীজির কাছে আসলেন। আমার নবীজির কাছে আসার পরে আমার নবীকে লক্ষ্য করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, ও নবী, এই বিয়েতে তো সবাই রাজি, মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি। ও নবী, জানতে চাই আপনার খবর কি? নবী বলে, আমিও রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সবাই যখন রাজি, সাদ ডাকতে বলছে, নবী গো, সবাই যখন রাজি, এখন লাগবে কাজী, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। নবী আমার মুস্কি মুস্কি হাসে আর বলে, সাদ, বিয়ে করবো তুমি আর ব্যবস্থা করবো আমি? আল্লাহু আকবার কোন? ও সাদ, বিয়ে করবো তুমি আর ব্যবস্থা আমি করবো, তোমার টাকা আছে? সাদ ডাকতে বলছে, নবী গো, আমি তো গরিব মানুষ। ও নবী, আমি টাকা কই পাবো? এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তবে নবী গো, আমি আপনার কাছে কিছু টাকা কর্জে হাসানা চাই, কিছু টাকা ধার চাই। আপনি আমার কিছু টাকা কর্জে হাসানা দেন, আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি দুইজন সাহাবীকে ডাক দিলেন, হযরত ওসমানকে ডাক দিলেন। ওসমান নবীজির কে ছিলেন? এ কথা কোন কে ছিলেন? শুধু জামাই না, ডবল জামাই। সুবহানাল্লাহ কবেন না? নবীজির ডবল জামাই ছিল ওসমান। যেই নবীজি প্রথম মেয়েকে ওসমানের সঙ্গে বিয়ে দেয়, রোকাইয়া মারা গেল, নবীজি আমার উম্মে কুলসুমকে আবার বিয়ে দিলেন ওসমানের সঙ্গে। উম্মে কুলসুম মারা গেল, নবীজি বলেছিলেন, আমার যদি আরো মেয়ে থাকতো আমি ওসমানের সঙ্গে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ কোন? তাহলে জামাই ছিল কেমন? আর আমাদের সমাজের জামাই বিয়ের আগে কই হুজুর, ওই আগে অ্যাপাসি দেওয়া লাগবে, এই কথা কোনো আছে না নাই? দেখবেন যার 4টা 5টা বেটা, এমনও বাবা আছে আমার বগুড়াতে, ব্যাককল মার্কা বাবা, এত ব্যাককল মার্কা বাবা, 4টা বেটা, ওই খালি মশাল নিয়ে থাকে, 4 বেটা খালি ডিমান্ড নেব, আছে না নাই? ওই 4 দুগুণ 8 লাখ, খালি বুকের বোতাম খুলে দিয়ে ঘুরে, আবার মাঝে মাঝে কই আমার 4 বেটা। এ আছে না নাই? এরকম বাবা মনে হয় নাটোরে নাই, সব বগুড়াতে আছে। এ কথা কন না কে? আমি বলি, যেই সকল বাবারা ডিমান্ড নেওয়ার আশায় ছেলেদেরকে মানুষ করে, এরা আসলে বেটা পালেনি। আমার বগুড়াতে দুপসেসে একটা থানা আছে, আপনারা কি নাম শুনেছেন? কথা কয় না বারে, এ নাম শুনেছেন? দুপসেসে থানার নাম শুনেননি? ওই দুপসেসে একটা হাট আছে, ধাপের হাট। এ জোরে কোন কি হাট? ওই ধাপের হাটে কুরবানির সময় আরা গরু ওঠে। কি গরু ওঠে? আরা গরু ছিলেন আপনারা?
এরাগারু হলো যেটা বেটা সোল ওটা আরিয়া, আর যেটা বেটি সোল ওটা বুক না। এই কথা কান না কে? তো কুরবানির সময় আমাদের দুপসা ধাপের হাতে এরাগরু ওঠে, তো আমরা দেখেছি সপ্তাহে গেলেই খালি এরাগরুর দাম বাড়ে। জোরে কোন কি বাড়ে? আমি বলি যেই সকল বাবারা বেটাদেরকে খালি ডিমান্ডের আশায় খালি প্রসেসিং চালায়, এরা আসলে বেটা পালেনি, এরা পালিছে দুপসাসিয়া ধাপের হাটের এরা। এ কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, বেটা হলেই তোমার মশাল, মেয়ে হলেই গেজা। মেয়ে হলে কি হয়? মেয়ে হলে মিষ্টিও নাই, চাউলও নাই। যদি ছেলে হয় কি হচ্ছে? ছেলে। আর মেয়ে হলে কি হচ্ছে ভাই? মেয়ে হচ্ছে। কি হচ্ছে? মেয়ে। আর চাউলও নাই, মিষ্টিও নাই। মেয়ে দেয় কে? নবীজি আমার আতর ব্যবহার করতেন, শামাইলে তিরমিজির বর্ণনা। নবী আমার যখন মাথার চুল রাখতেন, নবী আমার সুন্নতি পাপড়ি রাখতেন, নবীজির চুল কানের লতি পর্যন্ত রাখতেন। আবার কখনো কখনো নবীজির চুল এত বড় হতো এই ঘাড় পর্যন্ত আসতো। শামাইলে তিরমিজির বর্ণনা, নবী আমার মাথার মাঝখানে সিঁথি করতেন, আতর দুই হাতের চৌলের মধ্যে আতর নিয়ে নবী আমার সিঁথির মাঝখানে আতর দিতেন। সাহাবীরা বর্ণনা করেন, আমরা যখন নবীদের সঙ্গে মুসাফা করতাম এই আতরগুলো আমাদের ঘর পর্যন্ত আসতো। নবী আমার আতর ভালোবাসেন। 2 নম্বর, নবী ভালোবাসতেন মেয়েদেরকে, মেয়েদেরকে মহব্বত করতেন। নবী আমার মেয়েদেরকে কখনো গালি দিতেন? বলেন আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার খেয়াল করবেন, আলোচনা লম্বা হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করবেন, আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা। এবার 7 সালমি ডাকদা বলছেন, নবী গো আমি তার বিয়ে করব, আমি বিয়ে করব, আমার কিছু টাকা ধার দেন। আমার নবীজি বললেন ঠিক আছে। এই মুহূর্তে আল্লাহ রাসূল 2 জন সাহাবীকে ডাক দিলেন। হযরত উসমান তিনি তার জামাইকে ডাক দিলেন। ওসমানের কাছ থেকে আমার নবীজি 200 দিরহাম নিলেন। এবার 2 নম্বর সাহাবী হযরত নোমানকে ডাক দিলেন, নোমানের কাছ থেকে আরো 200 দিরহাম নিলেন। এই 200 400 দিরহাম নেবার পরে আমার নবীজি, আমার ভাইরা, আমার নবীজি আবার সাতকে কাছে ডাক দিলেন। সাত এবার নবীজির কাছে গেলেন। আমার নবীজি বললেন, সাত রে এই যে 400 দিরহাম তোমার হাতের মধ্যে উঠায় দিলাম, এই মুহূর্তে চলে যাও মদিনার বাজারে, বিয়ের বাজার করে নিয়ে আসো, আগামীকালকে তোমার বিয়ে পড়াইয়া দেব। বিশ্বনবীর সাহাবী হযরত 7 সালমি এবার তিনি কি করলেন? হাতের মধ্যে 400 দিরহাম নিয়ে এবার হযরতে 7 সালমি আনন্দ চিত্তে চলে গেলেন মদিনার বাজারে। মদিনার বাজারে ঢুকে গেলেন, বিয়ের মার্কেট করা শুরু করে দিবে, বিয়ের মার্কেট স্টার্ট করে দিবে। বিয়ের মার্কেট যখন শুরু করে দিবে এমন সময় কে জানো সাদের কানে কানে বলে গেল, ও সাদরে বিয়ের বাজার তো ভালোই করতে এসেছো, তুমি কি জানো এই মুহূর্তে যুদ্ধের দামামা বেজে গিয়েছে, এই মুহূর্তে যুদ্ধের ডাক এসে গেছে। ও সাদ তুমি কি করবে বলো? বিশ্বনবীর সাহাবী এই খবর যখন তার কানে পৌঁছে গেল, এবার 7 সালমে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন, থরথর করে কাঁপতেছিলেন। তিনি সামনের দিকেও যেতে পারছিলেন না, পিছন দিকে আসতে পারছিলেন না। হযরত সাদ চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি কি করব? বিয়ে করব নাকি যুদ্ধের ময়দানে চলে যাব? বিয়ে করব নাকি যুদ্ধের ময়দানে চলে যাব? এবার হযরত সাদ তার ইমানকে প্রশ্ন করা শুরু করলো, ও ইমান তুই বলে দে, আমি বিয়ে করব নাকি যুদ্ধের ময়দানে চলে যাব? এই প্রশ্ন যখন ইমানকে করেছে, সাদের ইমান বলছে, সাদ রে, ও সাদ তুই যদি দুনিয়াতে বেঁচে থাকিস বহু বিয়ে করতে পারবি, কিন্তু সাদ রে তুই যদি যুদ্ধের ময়দানে না যাস হয়তো এই ডাক তুই কোনোদিন আর পাবি না। এই ফ্যানটা ঘুরে দেয়, এদিকে ঘুরে দেয়। আমার মুসলমান ভাইরা, এবার বিশ্বনবীর সাহাবী হযরত 7 সালমী তিনি কি করলেন? তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন। আমার ভাইরা, তিনি সিদ্ধান্ত পরিবর্তন করার পরে হাতের মধ্যে 400 দিরহাম ছিল, এই 400 দিরহাম দিয়ে তিনি একটা ঘোড়া কিনলেন। বিয়ের বাজার করলেন না, ঘোড়া কিনলেন। একটা নাঙ্গা তলোয়ার কিনে ওই ঘোড়ার উপরে সওয়ার করে নাঙ্গা তলোয়ার টেনে যুদ্ধের ময়দানে ঢোকেন। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে ঢোকার পরে এবার হযরত সাদ তিনি এবার কাফিরদের সঙ্গে যুদ্ধ করা শুরু করেছে, তিনি লড়াই করা শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে হযরত সাদ কাফিরদেরকে মারতে মারতে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিন্তু যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হবার আগ মুহূর্তে হযরতে সাদকে একজন বেঈমান পেছন থেকে এসে তার ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে কোপ মারলেন। সাদের ডান হাতের মধ্যে তলোয়ার লেগে গেল। তলোয়ার লাগার সঙ্গে সঙ্গে সাদের ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ডান হাতটা পড়ে গেল জমিনের ভিতরে। এবার সাদের বাম হাতের মধ্যে কোপ মারা হলো, বাম হাতটাও ছিটকে পড়ে গেল। মুহূর্তের ভিতরে হযরতে সাদ তিনি ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন। জমিনে যখন পড়ে গেছে হযরত সাদ তিনি জমিনে পড়ার পরে থরথর করে কাঁপতে কাঁপতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
হযরত সাদ তিনি শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বিয়ে করতে পারলেন না। যুদ্ধ শেষ হয়ে গেল, আমার নবীজির কাছে কয়েকজন সাহাবীরা গেলেন, আমার রাসূলকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই যুদ্ধের ময়দানে হযরত সাদ তো শহীদ হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কোন সাদ শহীদ হয়ে গেছে? এবার সাহাবীরা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে সাদের আজকে বিয়ের দিন ছিল, ওই যে কালো সাদ ছিল, যে যার চেহারা কালো হওয়ার কারণে মদিনার কোনো মেয়ে পছন্দ করতো না, ওই সাদ তো যুদ্ধে শহীদ হয়ে গেছে, ওই সাদ যুদ্ধে শহীদ হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, ইমানটা কাকে বলে ইমান বুঝাচ্ছি। দেখেন এই রমজানে যে তাকওয়া শিখেছিল, সাহাবীদের তাকওয়া কেমন ছিল, তাদের ভয় কেমন ছিল, আর আমাদের ভয় কেমন। আজকে আমাদের ভয় কেমন জানেন? আমরা সকালবেলা মুসলমান, বিকালবেলা বেঈমান। এ আছে না নাই? এমনও মুসলমান আছে 500 টাকার নোটের কাছে ইমান বিক্রি করে। এ আছে না নাই? বাতিল নেতার বিরুদ্ধে স্লোগান দেয়। এই যে সামনে নির্বাচন, এমনও লোক দেখবেন 1 কাপ চা খাওয়ার লোভে, 1 প্যাকেট বিস্কুট খাওয়ার লোভে দেখবেন এমন স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়লে এক ওয়াক্ত, গান্দা খাইছে আর ওয়াক্ত। আছে না নাই? আছে না নাই? এমন নেতা আছে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, হয়তো নাটোরে ভালো, আমার বগুড়ার কথা করছি, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু নেতা সাহেব যখন দেখবে সামনে নির্বাচন, ওই নেতা সাহেব নামাজ ছাড়ে না। কি ছাড়ে না? মাথার মধ্যে একটা টুপি লাগায়, জোরে কোন কি লাগায়? মাথার মধ্যে একটা টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, যেখানে যায় খালি নামাজের ওয়াজ। এমন নেতা আমি দেখছি এক আসরের নামাজ 4 বার পর্যন্ত পড়েছে। এ জোরে কোন কয়বার? যেখানে যায় সেখানে খালি নামাজের ওয়াজ। আসর রক্ত হয়ে গেছে, এবার তো কিছু লোকজন রাস্তার পাশে বসে আছে, বলতেছে, বাবা আপনারা কি আসরের নামাজ পড়ছেন? বলে না। বলে আগে নামাজ। আগে কি? আগে নামাজ। নেতা সাহেব দেখেন কি নামাজের ওয়াজ। ওখানে গিয়ে জামাতের সাথে নেতা সাহেব নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে ভোট চাইছে, ভোট চাওয়ার পরে সামনে কিছু দূর এগিয়ে গেছে, গিয়ে দেখে কিছু লোকজন বসে আছে, বলতেছে, বাবা আপনারা কি আসরের নামাজ পড়ছেন? বলে না। বলে আগে নামাজ। ওখানেও নেতা সাহেব আসরের নামাজ পড়ছে। এরকম নেতা আছে না নাই? দেখবেন এই নেতারা নির্বাচনের আগে কত ওয়াদা দেয়, কত ওয়াদা। যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, জয়যুক্ত করেন, আপনাদের এইটা দিব, আপনাদের সেইটা দিব, আপনাদের সব রড দিয়ে করে দেব। কি দিয়া? রড। কিন্তু নির্বাচিত হওয়ার পরে এই সকল নেতারা জনগণকে রডের বদলে খালি বাঁশ দেয়। এ কথা কোন আছে না নাই? এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে এমন নেতা নির্বাচন করতে হবে যেই নেতা কোরআনের পক্ষে কথা বলে, ঠিক কিনা বলেন? যেই নেতা ইসলাম জমিনে চায়। আমার ভাইয়েরা, এই যে সম্প্রতি যেই তীব্র গরম, আজকে গরমের কারণে এত রোদ, বাংলাদেশে আমি দেখেছি 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত রোদ। সেই ঢাকা দক্ষিণ মহানগরীতে বাংলাদেশ একটা সংগঠন আছে, মাজলুম সংগঠন, বাংলাদেশ জামাত ইসলামী। এই বাংলাদেশ জামাত ইসলামী সংগঠন থেকে আমার ভাইয়ারা সেখানে ঢাকা মহানগরীতে, ঢাকার প্রত্যেকটা রাস্তায় রাস্তায় রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর শ্রমিকদেরকে পানির বোতল দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার কম। তারা তাদের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে পানি খাওয়াচ্ছেন, তারা পানি খাচ্ছে। আল্লাহু আকবার কম। এই জন্য আসুন সামনেতে এমন নেতা নির্বাচন করতে হবে যেই নেতা কোরআনের পক্ষে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, কিন্তু এমন নেতা আমরা নির্বাচন করি যেই নেতারা নামাজ পড়ে না, যেই নেতারা ইসলামকে জমিনে বিদায় করার চেষ্টা করে, যেই নেতারা সিনেমা হল উদ্বোধন করে, যেই নেতারা আল্লাহর ওলিদেরকে 13 বছর জেলের মধ্যে বন্দী করে বিনা চিকিৎসায় হত্যা করে, ঠিক কিনা বলে? মুসলমান ভাইয়ের আমার, এই জন্য আজকের মাহফিল থেকে বলি, আগামীতে নেতা নির্বাচন করতে গেলে কোরআনের পক্ষে আল্লামা দেওয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন, আগামীতে তোমরা নির্বাচন করবে, নেতা নির্বাচন করবে যেই নেতা ইসলামের পক্ষে থাকবে, আল্লাহর জমিনে আল্লাহুল খালকুল আম, সৃষ্টিদের আইন চলবে তার, এর পক্ষে স্লোগান দেয়, এইরকম নেতা নির্বাচন করতে ব্যর্থ হলে তোমরা এই জমিনে থাকতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইয়ের আমার, পায়ে হাত দিয়ে বলি, আপনি একবার মরবেন, দুনিয়াতে এসেছেন একবার, মরবেন একবার, আপনি চিরকাল থাকতে পারবেন না। এই জন্য বীর চট্টলার ময়দানে প্রাণের পাখি বলেছিলেন, 500 বছর ভিজা বিড়ালের মতো বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, মৃত্যু যেহেতু হবেই, শহীদি তামান্না ভিতরে আনার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু আপনারা মনে করতেছেন হুজুর এত জেল জুলুম জরিমানা হচ্ছে, আল্লাহ কি দেখে না? আল্লাহ কি দেখিচ্ছে না? সেদিন এক মাহফিল এক চাচা করছে, হুজুর আল্লাহ বুড়ো হয়ে গেছে। নাউজুবিল্লাহ কবেন না, আল্লাহ কি হয়ে গেছে?
আমি বললাম চাচা আপনি এটা কি করলেন, না কাছে আসেন তো, এটা কি করলেন আপনি? বলছে হুজুর এত নির্যাতন হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, আল্লাহ কি এগুলো দেখে না? আমি বললাম চাচা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এ কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ নমরুদকে ছাড় দেয়নি, ফেরাউনকে ছেড়ে দেয়নি। আমার ভাইয়েরা আজকেও 90 ফেরাউনরা বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেই নমরুদ নিজেকে খোদাই দাবি করেছিল, আল্লাহকে হত্যা করার জন্য আসমানে উঠে তীর মারছিল আল্লাহকে। আমার ভাইয়েরা এই তীর যখন উপরে উঠে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দেন, জিবরাইল এই তীরটা তুমি আটকাও। আল্লাহু আকবার কন, তীরটা আটকাও। জিবরাইল তীর আটকালেন। তীর আটকানোর পরে এই তীরের আগায় মাছের রক্ত ভরাইয়া এই তীরটা জমিনে ফেলে দিলেন। জমিনে যখন রক্তমাখা তীর পড়েছে, নমরুদ তখন বলছে আল্লাহ শেষ। আল্লাহ কি শেষ? আল্লাহ কি শেষ? আমার ভাইয়েরা সেই নমরুদকে আল্লাহ ল্যাংরা মশা দিয়া দুনিয়া থেকে খতম করেছে। সে আল্লাহ আছে না নাই?